আগামী ২ মাসের মধ্যে আত্মপ্রকাশ করছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় বৈশিষ্ট্যে এই সংগঠন পৃথক হবে বলে ধারণা করা হচ্ছে। দলের সম্ভাব্য নাম হতে পারে জনশক্তি, তবে সবার মতামত নিয়ে এটি পরিবর্তনও হতে পারে বলে জানা যায়। নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসছে সংসদ নির্বাচনেই অংশ নেওয়ার পরিকল্পনাও তাদের। ছাত্রনেতারা জানান, জনগণের আস্থা অর্জন করাই হবে নতুন দলের প্রধান লক্ষ্য। এই বিষয়ে ছাত্রনেতারা বলছেন, এতদিন যে ধরনের রাজনীতি সবাই দেখেছেন তারা তার ব্যতিক্রম হবেন। বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, নতুন এই দল হবে নতুন আঙ্গিকে। নতুন সেই রাজনৈতিক দলে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো থাকবে না বলেও জানান তারা। টেন্ডারবাজি, চাঁদাবাজি, জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কিংবা কোনো রাষ্ট্রের এজেন্ডা নিয়ে যে দল পরিচালিত হয়ে আসছে সেসবের মধ্যে না যাওয়ারও কথা জানান শিক্ষার্থীরা। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম বলেন, নতুন যে রাজনৈতিক দল আসবে আমরা আশা করছি তারা কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজের মাধ্যমে প্রমাণ দেবে। এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে। বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দলগুলো জনগণের প্রত্যাশা বুঝত না। আশা করি এই দল তেমন হবে না। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের মানুষ যদি চায় আমাদের রাজনৈতিক দল তৈরি করা উচিত, তাহলে অবশ্যই আমরা এটি ভাবব। বিষয়টি নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আসছে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা যুক্ত হবে, সেখানে তারা সর্বোচ্চ পর্যায়ে আসীন হবে। আগামী নির্বাচনে প্রতিযোগিতা করার কথাও জানান তারা। ক্ষমতায় উদ্দেশ্য নয় বলে তারা জানান, দেশের কল্যাণ সাধন করাই তাদের একমাত্র লক্ষ্য। যদি গণহত্যার বিচারের আগেই নির্বাচন হয় তবে তাদের লক্ষ্য থাকবে যে কোনোভাবে খুনিদের বিচার করা। কি হতে পারে সেই দলের নাম, অর্থের উৎসই বা কি হবে, এ নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমরা আন্দোলনগুলোতে জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছি, তাদের কাছে নাম প্রস্তাব করব, এরপর সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি জানান, জনশক্তি নামে তাদের একটি নামের চিন্তাভাবনা রয়েছে। আমরা ক্রাউড ফান্ডিং এর অর্থাৎ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের দিকেই যাব। আন্তর্জাতিক বা দেশীয় যেসব ফোরাম রয়েছে সেগুলো নিয়ে বিশদ পড়ালেখা করছে বলেও জানান তারা। নির্বাচনে ভোট যুদ্ধে ফল যাই হোক, নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার ছাত্রনেতাদের। জানালেন, রাজনৈতিক জোটেও যোগ দিতে পারেন তারা। জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা বোঝাপড়া চলছে বলেও। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।